আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আজকে 6ই মে আমার আরও একটি অনেকগুলি সাকসেসফুল পেশেন্টের মধ্যে আজকে আরও একটি বি ভাইরাস পজিটিভ পেশেন্ট নেগেটিভ হয়েছে এবং সে রুগী আমার এখানে মাত্র 2 মাস সময়, অর্থাৎ তাকে ওষুধ দেওয়া হয়েছিল 14/2/2026 তারিখে। এই যে বি ভাইরাস পজিটিভ HBsAg পজিটিভ ছিল এবং ওনার রিপোর্টটা হারিয়ে গেছে, কিন্তু উনি যে চিকিৎসা করেছিলেন 2024 সাল থেকে, এই যে ডাক্তার AKM হাসান হাবিব, ওনার এখানে লেখা আছে যে বি ভাইরাস পজিটিভ 4/4/2024 সাল HBsAg পজিটিভ। এবং পরবর্তীতে আবার একই ডাক্তারের কাছে যায় 1 মাস পরে, আবার 5/5/2024 বি ভাইরাস পজিটিভ HBsAg পজিটিভ। এবং আজকে টেস্ট করছেন কবে? এবং গত পরশু উনি টেস্ট করেছেন এই যে ইরানুল কবির HBsAg, রেজাল্ট হলো নেগেটিভ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। তা আমি এখন স্বয়ং রোগীর সঙ্গে কথা বলবো, উনি কীভাবে আমার সন্ধান পেলেন এবং কীভাবে আসলেন। হ্যাঁ, মিস্টার ইরানুল কবির, বলেন আপনার পরিচয়টা, আপনার বাড়ি কোথায়, আপনার ঠিকানা কি? আমি আপনি কোথায় কোথায় ছিলেন? আমার বাড়ি খুলনা জেলার ভটিয়াঘাটা। আমি দীর্ঘদিন যাবৎ হেপাটাইটিস বি ভাইরাসে ভুগতেছিলাম। হতাশায় কাজ করতেছিল আমার ভিতরে। মানুষের লোকমুখে জানতে পারি যে হেপাটাইটিস বি ভাইরাসের অ্যালোপ্যাথি চিকিৎসায় কোনো চিকিৎসা নাই। ইন দি মেন টাইম আমি অনলাইনে আমার মোবাইলের মাধ্যমে ফেসবুক লাইভে ডক্টর জাবরুল্লাহ স্যার, হোমিওপ্যাথি ডাক্তার, উনি বাংলাদেশ ব্যাংকের এক্স জেনারেল ম্যানেজার। ওনার ওই রুগী পজিটিভ নেগেটিভ হওয়ার একটা রুগী SBS আমি দেখে আমার ওনার প্রতি বিশ্বাস আসলো এবং ওনার সাথে আমি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করলে উনি আমাকে বললেন যে আপনি আমার চেম্বারে আসেন, তবে ওষুধ আপনি খাইতে পারেন, আমি গ্যারান্টি দিতে পারবো না। আল্লাহ মাফ করলে আমি ওষুধ দিব ঠিকই, আল্লাহ মাফ করতে পারে, আল্লাহ মাফ করেনি আল্লাহ। ওনার পরে বিশ্বাস রেখে আমি 1 সপ্তাহ পরে। এর আগে আপনি কোথায় কোথায় গেছিলেন, কোন ডাক্তাররা কী বলছে সেই সম্বন্ধে একটু বলেন। আর আপনি কোথায় কোথায়, মানে আপনার কর্মজীবন কোথায় ছিল, কোথায় কোথায় কাজ করছেন, কোথায় চাকরি করছিলেন? আমি প্রথমে 2000 সালে সৌদি আরবে যাই এবং একটি 5 স্টার হোটেল হলিডে ইন সারাকো কোম্পানিতে, হোটেল রিসোর্ট অ্যান্ড এরিয়াস কোম্পানি, সেখানে আমি এইখান থেকে চাকরি নিয়ে যাই বাংলাদেশ থেকে। এখানে দীর্ঘ 24 বছর আমি চাকরি করি। আমার চাকরি জীবনে 2022 সালে আমার কর্মজীবন শেষ হয়। আমি নিজেই রিজাইন করে চলে আসি। আসার পরে আমি ঢাকাতে একটা ছোটোখাটো চাকরি নেই, কিন্তু সেই চাকরি করতে যেয়ে আমার ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরে আমাকে ঢাকা আফতাবনগর, ওখানে একটি হাসপাতাল আছে, নাগরিক হাসপাতাল, ওইখানে আমাকে ভর্তি করানো হয়। 1 সপ্তাহ ট্রিটমেন্ট, CBC টেস্টে রক্তের পরীক্ষায় আমার ওই HBsAg পজিটিভ ধরা পড়ে, হেপাটাইটিস বি ভাইরাস রক্তের ভিতর। তখন ডাক্তার আমার ভাগ্নের মাধ্যমে তাকে বলে যে আপনার মামা এই মরণ ব্যাধিতে আক্রান্ত, এর চিকিৎসা নাই, কিন্তু ওষুধ খেয়ে যেতে হবে, যদি অ্যাটাক করে এই ছাড়া আর বাঁচা, যতকাল বাঁচবে ততদিন এই ওষুধ খাতে হবে। আমি হতাশাগ্রস্ত হয়ে গেলাম। কান্না চলে আসছে, খুশিতেও না কান্না চলে আসছে। জি, হ্যাঁ। এরপর আরো অন্য অন্য জায়গাতে খোঁজ নিচ্ছেন, তাই না? অনেক ডাক্তারের স্বর্ণবর্ণ হয়েছি, তা আমারে কোনো সান্ত্বনা দিতে পারে না। আমি ডাক্তার জাবরুল্লাহ স্যারের এই প্রচারের মাধ্যমে আমি অনলাইনে জানতে পারলাম এবং ওনার চেম্বারে আমি যোগাযোগ করে আসলাম। ইনশাল্লাহ 2 মাস আগে উনি আমার ওষুধ দিয়েছে। আমি 2 মাস ওষুধ খাওয়ার পরে আমি গত পরশু, ডেটটা বলেন। এই যে ডেট হলো 4/5/2026,
4-5 এই যে 2026 সেই একই জায়গা নাগরিক স্পেশালিস্ট হসপিটাল লিমিটেড ওই যেখানে ধরা পড়ছিল সেই একই জায়গায় উনি টেস্ট করছে। মানে আসলে ওনার ও আগে টেস্টের রিপোর্টটা হারিয়ে গেছে, কিন্তু যে ওখানকার যে ডাক্তারকে দেখিয়েছেন সেই ডাক্তার প্রেসক্রিপশনে লেখা আছে ওনার বি ভাইরাস পজিটিভ। এই যে SBS এই যে এখানে টেস্ট করা হয়েছে এবং ওনার রেজাল্ট হলো নেগেটিভ। এই যে নেগেটিভ আসছে, ওনার পয়েন্ট হলো 0.05। এবং আমি অ্যাডভাইস করছিলাম যে ডাক্তার জাফরুল হক, আমি ওনাকে অ্যাডভাইস করেছিলাম আপনি 2 মাস পরে টেস্ট করবেন। তা আমার অ্যাডভাইসে উনি টেস্ট করে সেই নাগরিক হসপিটালে এবং টেস্ট করে তার রিপোর্ট কী বলে নেগেটিভ আসে। এবং আজকে আনন্দে উনি আজকে ওনার চোখে পানি চলে আসছে। এবং যারা এই ভাই রোগে ভুগতেছে, অনেক কষ্ট পাচ্ছে, তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি। আমি যারা এই রোগে ভুগছেন বা বড় বড় রোগ যারা ভুগছেন তারা আপনারা ডক্টর জাফরুল স্যারের কাছে আসেন, ওনার ট্রিটমেন্ট ভালো, ওষুধ ভালো দেয়, আপনারা আরোগ্য লাভ করতে পারবেন। এই কামনা করি। দেখ, ধন্যবাদ মিস্টার ইরানুল কবির। তো অনেকেই প্রশ্ন করে যে এটা কী চিকিৎসা, অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি। আসলে এই চিকিৎসা হলো হোমিওপ্যাথি। এবং আবার অনেকে প্রশ্ন করে যে আপনি বলেন যে বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার, তো এত বড় পদে চাকরি করে কিভাবে আপনি এই এই হোমিও চিকিৎসা আসলেন এবং এত ভালো রেজাল্ট? তো এইটার পিছনে যুক্তি হলো যে আমার জন্ম হলো হোমিও পরিবারে। আমার বাবা পাকিস্তান আমলে উনি প্র্যাকটিস করতো, উনি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দুটাই করতো। পরবর্তীতে আমার পিছনে বসে আছে আমার বড় ভাই ডাক্তার ফজলুর রহমান। উনি দিনাজপুর স্টেশন রোডে উনি প্র্যাকটিস করতেন পাকিস্তান আমল থেকে। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম 80 থেকে 87 পর্যন্ত। তো জি, অবসর সময় এরশাদের সময়, অবসর সময় মানে ওই সময় ইউনিভার্সিটি 1 মাস 2 মাস ক্লাস হলেই 6 মাস বন্ধ থাকতো, মানে গন্ডগোল মারামারি বিশেষ করে ইউনিভার্সিটিগুলোতে। যাই হোক, তো বড় ভাই চেম্বারে বসতাম, দেখতাম যে রুগীগুলা ইন্ডিয়া, মাদ্রাস, ভেলোর কথা ভালো হচ্ছে না, তার ওখানে ভালো হয়। আবার দেখি যে রোগী 6 মাস আগে গাড়ি করে নিয়ে আসে, হাঁটতে পারে না, 6 মাস পরে এই রোগী হেঁটে হেঁটে বড় ভাই চেম্বারে আসে। তো এগুলো দেখে আমার হোমিওপ্যাথির প্রতি খুব একটা আকর্ষণ গ্রহ করে এবং আমি হোমিও কলেজে ভর্তি হই। এবং আমি 1991 সালে DSMS ডিগ্রি কমপ্লিট করি। পরবর্তীতে আমি যখন রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, আমি প্রথমে জোয়া হলে, পরবর্তীতে সরাদ্দি হলে। তো হলে থাকা অবস্থায় আমার বন্ধু বান্ধব, রুমমেট, আশেপাশে কারো কোনো কিছু হলে আমার যে প্রাইমারি বক্স থাকতো এখান থেকে ওষুধ দিতাম। তাদের কখনো ইউনিভার্সিটি মেডিকেল যাওয়ার প্রয়োজন হয়নি। তো এইভাবে আমার সেই ছাত্র জীবন থেকে চলে আসতেছে। পরবর্তীতে আমি মাস্টার্স কমপ্লিট করার পরে আমি প্রথমে একটা প্রজেক্টে ঢুকি, ইউএসএতে একটা প্রজেক্ট। যে প্রজেক্টের কাজ ছিল মানে ইউএসএতে যে হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিংয়ের একটা অডিট করা। এরকম অডিট করতে আমি যাই হলো পটুয়াখালী, গলাচিপা, রঙ্গপালদি নামে হাসপাতালে অডিট করতে যাই। যাওয়ার পরে ডাক্তার আমাকে বলে যে আজকে থাকেন স্যার, আপনাকে আজকে টটকা ইলিশ খাওয়াবো। যাই হোক, আমি ওই দিনকে অবস্থান করি এবং আমি বললাম যে ইলিশটা একটু দেখাবেন, যে আমাদের নর্থ বেঙ্গলের মানুষ, আমরা ইলিশ দেখি নাই। আমাকে ধরে নিয়ে আসলে ইলিশ মাছটার দিকে লাফাইতেছে। তারপরে নাস্তা খাওয়ার পর উনি বললো চলো একটা হাসপাতালে রুগী আছে, দেখে আসি। দেখতে গেলাম, দেখি যে একটা রুগী স্যালাইন দেওয়া। তাই বললাম যে এই রুগীর গার্জিয়ানকে ওই রুগীর কী সমস্যা, বলে যা খায় তাই বমি করে, স্যালাইন দিয়ে রাখছি। তাই বললাম যে হোমিওতে এরকম ওষুধ আছে, যদি কাজ করে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কাজ করতে পারে। তো বলে স্যার আমার কাছে আছে, দেখেন। আমি ওষুধ দিলাম, সেই ওষুধ খাওয়ার পরে সে রুগী বমি বন্ধ হয়ে গেছে। পরদিন সকালে লোক আসে যে স্যার রুগী তো ওই ওষুধ খাওয়ার পরে সাগু খাই, বালদি খাইলো, আরও অনেক কিছু খাইছে, বমি আর হয়নি, কী করবো? আমি বললাম আমার তো অডিট শেষ, আপনারা ভালো কোনো হোমিও ডাক্তারকে দেখেন। এই যে ঘটনা, এটাকে আমার আকৃষ্ট করলো। এরপর আমি চলে গেলাম আরি উপজেলা, সেটা বাউফল, বগা, 10 মিনা, কালা, এভাবে আমি ঘুরতেছি। পরবর্তীতে আমি আবার কেয়ারে জয়েন করি, ওই চাকরি বাদ দিয়ে কেয়ার ইন্টারন্যাশনাল জয়েন করি। এটাও পোস্টিং হয় আমার বরিশাল বানারীপাড়া। তো ওখানে থাকা অবস্থায় আমি বাংলাদেশ ব্যাংকে 1990 সালে রিটার্ন ভাইবা দিই। রিটার্ন ভাইবা দেওয়ার পরে আমি চিন্তা করলাম যদি আমার চাকরি হয়, আমার পোস্টিং হলো বরিশাল, আমার বাড়ি দিনাজপুর, আমার অ্যাপয়েন্টমেন্ট কার্ডটা যাবে দিনাজপুরে। সেই দিনাজপুর থেকে আবার ঢাকা সে বরিশাল আসতে হয়তো সময় থাকবে না। 80-র দশকে তখন কোনো মোবাইল টেলিফোন ছিল না। যাই হোক, আমার হয়তো লাক ভালো, আমি HR-এর পোস্টিং ছিল এক আপা, যার নাম ছিল নুরুন নাহার। উনি পরবর্তীতে জেনারেল হিসাবে রিটায়ারমেন্টে যায়, বাড়ি ছিল পঞ্চগড়ে। ওনার গ্লাসের নিচে আমি একটা খাম রেখে যাই, ঠিকানা দিয়ে, বরিশালের ঠিকানা। আমি একজন চিঠি পেলাম, সেই 1990 সালের জুন মাসের 8 তারিখে, যা বাংলাদেশ ব্যাংকে আমার চাকরি হয়েছে। যাই হোক, আমি 1989 সালের জুন মাসের 12 তারিখে আমি জয়েন করি
এবং জয়েন করার পরবর্তীতে আপা আমাকে অনেক হেল্প করে, মানে চাকরির ব্যাপারে সিওরিটি লাগে অনেক কিছু। পরবর্তীতে কথায় কথায় আপা জানলো যে আমি হোমিওর সঙ্গে জড়িত। উনি আমাকে বললেন যে আমার 2টা সমস্যা জাফরুল, একটা হলো আমার ঠান্ডার সমস্যা, 2 নম্বর হলো আমার একটা বাচ্চা আছে আর কনসিভ হচ্ছে না। উনাকে ওষুধ দিলাম, উনি সফল হলো। এরপরে পুরো ব্যাংক ছড়াই গেল যে একজন ডাক্তার আছে, আমি চাকরি করতেছি। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকে, বিশেষ করে সব ব্যাংকেই যারা চাকরি করে সবার একটা লোনের সুবিধা থাকে। প্রথমে হুন্ডা লোন, তারপর গাড়ির লোন, তারপর বাড়ির লোন। আমি যে বাড়িতে আছি এখন, এই বাড়িটা আমার ব্যাংকের টাকা দিয়ে করা। তো পরবর্তীতে রিটায়ারমেন্টের পর আমার টাকা শোধ হয়ে গেছে। যাই হোক, তো হুন্ডা লোনের জন্য যে অফিসারের কাছে আমি গেছি, অনেক ভিড়, আমি ওখানে পারতে পারছি না। একদিন দেখি ওই অফিসার আমাকে ফোন দিয়েছে যে আজকে আপনার সঙ্গে কথা না বললে আমার বাড়িতে রান্না বাড়া বন্ধ। কেন? যে আমি তো আইটি গাড়ি থাকি বাংলাদেশ ব্যাংক কোয়ার্টারে, ওখানে আপনার নাম শুনছে যে অনেকে ব্যস্ত হয়েছে আপনার ওষুধ খাওয়ার পরে। তখন কিন্তু আমি নিজেও বিয়ে শাদী করিনি। যাই হোক, উনাকে ওষুধ দিলাম, উনি সফল হইল। এইভাবে আমি কারো কিছু হইলে আমার স্বর্ণাপন্ন হইতে আমি ওষুধ দিতাম, এবং আমি চাকরি করে আসতেছি সেই 1999 সাল থেকে। তো এই হলো আমার ব্যাখ্যা হোমিওপ্যাথি। এবং পরবর্তীতে 2022 সালের 1 এপ্রিল আমি জেনারেল হিসেবে অবসরে যাই। অবসরে যাওয়ার পরে আমি হোমিওপ্যাথির উপর মানে আগে থেকে আমার একটা আকর্ষণ ছিল যে আমি এটার উপর অনেক ভালো করার চেষ্টা করতেছিলাম। আমার কারণ আমার চাচাতো ভাই একটা একসঙ্গে যার সাথে আমার খেলে বেরিয়েছি, আমার সে একটু বড় ছিল, তো সে কিডনি রোগে মারা যায়। ওই সময় আমি নিজেও ওষুধ দিয়েছিলাম, কিন্তু আমার ওষুধে কোনো কাজ হয়নি। তখন থেকে আমার একটা ক্ষোভ ছিল কীভাবে আমি কিডনি রোগে সফল হতে পারি। ইদানিং অনেক পড়াশোনা করে, অনেক সফলতা, অনেক ব্যর্থতার পরে আমি এখন বেশ সফলতা পাচ্ছি। এমন দেখা যাচ্ছে যে ডায়ালিসিস করার রোগী এখন ডায়ালিসিস লাগে না। এক পেশেন্ট আছে, যার নাম হলো আব্দুল কাদের জিলানি। উনি 21টা ডায়ালিসিস নেওয়ার পরে 9.40 ছিল কিডনির পয়েন্ট, এখন 1.2তে এসেছিল লাস্টে, এবং সুস্থ আছে, ভালো আছে। পরবর্তীতে আরেক রোগী যার নাম ছিল বুলু বেগম, অনেক রোগী আছে, তার উল্লেখযোগ্য একটা নাম বলছি আমি, যার বাড়ি ছিল চাঁদপুর। তার কিডনি পয়েন্ট 6 থেকে এখন 1.2, সে এখন দীর্ঘদিন সুস্থ আছে, ওষুধ খেতে হয় না। এইভাবে প্রতিটা সেক্টরে, যেমন ধরেন যে বন্ধাত্বের ক্ষেত্রে যাদের জ্বরের টিউমার থাকে, সিস্ট থাকে, বাচ্চা হয় না, ছেলে রোগী যেমন ধরেন যে 15 সাইজ সিস্ট ছোটো হয়ে বাচ্চা হয় না করেছে, নাম হলো প্রভা, আমার ভিডিওর মধ্যে আছে। তারপর হলো জ্বরের টিউমার, নাম হলো সুলতানা, আমার ভিডিওর মধ্যে আছে, যার টিউমার 31 মিলিমিটার ছিল, সেই টিউমার ভালো হয়ে বাচ্চা হয়ে রেকর্ড আছে। আবার দেখা যাচ্ছে যে এখানে আমার বাড়ি যেখানে কাজলার পাশে হলো কাজলার স্থানীয় লোক, নাম হলো আওলাদ হোসেন, যার বিয়ে 14 বছর 15 বছর পর্যন্ত বাচ্চা হচ্ছিল না, টিএসওদের আন্ডারে ছিল, কোনো সমস্যা ছিল না। সেই পেশেন্টটা আমার ওষুধ খাওয়ার পরে তার কন্যা সন্তানের, পুত্র সন্তানের তারা জনকজননী হয়েছে, এবং বাচ্চা এখন প্রায় অনেক বড় হয়ে গেছে, মানে দেখা যায় আমার চেয়ে লম্বা হয়ে গেছে। গতকাল সেই চেম্বারে আসছিল। এইভাবে প্রতিটা ক্ষেত্রে এক রোগী নাম ছিল আলামিন, সে ব্রেন স্ট্রোক করে নিরসে হাসপাতালে ভর্তি, তাকে 7 লাখ টাকা বাজেট দেওয়া হয়েছিল যে তাকে অপারেশন করতে হবে, এছাড়া হবে না, মেসিভ হ্যামারেজ স্ট্রোকের কারণে। সে সৌদি প্রবাসী ছিল, পরবর্তীতে তার অপারেশন লাগানো অবস্থা সে সুস্থ হয়ে গেছে, এখন সে আবার সৌদি আরবে চাকরি করতেছে। এইভাবে আরও যদি বলি ব্র্যান্ডের সিস্টের ক্ষেত্রে, এক রুগীর নাম ছিল রেহানা, বাড়ি ছিল বরিশাল বাঙালিপাড়া, যার মাথায় সিস্টের কারণে বমি ও মাথা ব্যথা ভালো হচ্ছিল না। সেই রুগীটাকে বলা হয়েছিল অপারেশন ছাড়া ভালো হবে না। সেই রুগী আমার ট্রিটমেন্টের ওসিলায় 4 মাস চিকিৎসা করার পর উনি ভালো হয়ে যায়, এবং উনি আবার এমআরআই করে। আগের এমআরআই রিপোর্ট, পরে আগের এমআরআই সিস্ট ছিল, পরে এমআরআই সিস্ট নাই, উনি করে সুস্থ। এভাবে বললে অনেক সময় চলে যায়। যাই হোক, আমি আর ভিডিও লম্বা না করে, আমার অনেক রুগী বসে আছে, আমি আমার সমস্ত অসহায় মানুষের সুস্থতা কামনা করি, আমার জন্য, আমার বড় ভাইয়ের জন্য নেক হায়াত কামনা করে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।